আর এবার যে খবরে নজর রাখবো, যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে, ইউনূসের পদত্যাগ নিয়ে হয়নি নির্দিষ্ট সিদ্ধান্ত, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিষয়টি ঘনিষ্ঠ আলোচনার পর্যায়ে রয়েছে। রাজনৈতিক ও পরিস্থিতি এবং প্রশাসনিক অসহযোগিতায় সরকারে বাড়ছে অস্থিরতা। বাংলাদেশের অন্যতম উপদেষ্টা তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো। তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। আপনাদের শোনালাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা তিনি কি জানিয়েছেন, অর্থাৎ ইউনূসের পদত্যাগ জানিয়ে এই মুহূর্তে গুঞ্জন তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। আমার সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, পর্যবেক্ষক এবং রাজনৈতিক করছে সমস্যায় পড়লে এই ধরনের জাতীয় কৌশল নিয়ে থাকেন মোহাম্মদ ইউনূস, যাতে অন্যান্য দল তার পাশে দাঁড়ায়। তাহলে এই বিষয়টাও কি তার কোনো রকম কৌশল ছিল? দেখো, আমাদের কাছে কিছু খুব এক্সক্লুসিভ ধরনের রিপোর্ট এসেছে কলকাতা টিভির হাতে। বিস্তারিত রিপোর্ট আমাদের কাছে রয়েছে যে কি হয়েছে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে। আমি তার থেকে কিছু কিছু অংশ পড়ে দিলে কলকাতা টিভির দর্শকদের কাছে পরিষ্কার হবে যে 24শে মে 12:20 সময় উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শুরু হয়। এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না, হঠাৎ বৈঠক ডাকা হয় এবং বৈঠকটি প্রায় 2 ঘন্টা চলে, 2:11 পর্যন্ত চলে। ঢাকায় নির্দিষ্ট কক্ষে বৈঠক হয়েছে, কোথায় বৈঠক হয়েছে সে তথ্য আমাদের কাছে রয়েছে। এবং বৈঠকে সভাপতিত্ব করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। 19 জন উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। 19 জন উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে শুধুমাত্র উপদেষ্টারা উপস্থিত ছিলেন। লক্ষ্য করার বিষয়, বৈঠকে শুধুমাত্র উপদেষ্টারা উপস্থিত ছিলেন, অর্থাৎ কোনো সচিব বা কোনো অফিসার বা অন্য কেউ সেখানে ছিলেন না। কেবলমাত্র রাজনৈতিক বিষয়ে আলোচ্য সূচিতে থাকলেই এই ধরনের বৈঠক হয় বলে সাধারণভাবে আমাদের ধারণা রয়েছে। বৈঠক শেষে অন্যতম উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি। আবার একটু আগে আরেকজন উপদেষ্টার বাইট আমরা শোনালাম, সেখানে তিনি বলছেন পদত্যাগ তিনি করছেন না। দেখুন ব্যাপারটা, একজন উপদেষ্টা বলছেন পদত্যাগের বিষয়টা আলোচনাতেই ওঠেনি, আরেকজন উপদেষ্টা বলছেন আলোচনা হয়েছে, পদত্যাগ কেন করবেন, দায়িত্ব পালন করতে হবে। ভেবে দেখুন, তিনি বলেছেন এই সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন আমরা সংস্কার নিয়ে আলোচনা করেছি, কে কোন বিষয়ে কথা বলবে সেসব নির্ধারণ হয়েছে। ব্যাপারটা যেন একটা রুটিন মিটিং চলছে যে কে কোন ব্যাপারটা নিয়ে কথা বলবে বা কি সংস্কার হবে। অন্যান্য উপদেষ্টা যেমন আলী ইমাম মজুমদার, তৌহিদ হোসেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থেকে কোনো মন্তব্যই পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে আরও অনেক কথা রয়েছে এই বিস্তারিত রিপোর্টে। সেখানে যে মূল্যায়নগুলো করা হয়েছে, যেমন ভাষায় লেখা হয়েছে সেই রকম ভাষায় আমি বলছি। লেখা হয়েছে, ক, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে। কি অর্থ আপনারা নিজেরাই করে নিন। বিষয়টি ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে অর্থ একটাই হতে পারে যে বিষয়টি নিয়ে গভীর আলোচনার পর্যায়ে রয়েছে। এদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে, পদত্যাগ করতেও পারেন অথবা কিছুদিন টিকেও যেতে পারেন। খ, রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে সরকার ব্যবস্থায় অস্থিরতা বাড়ছে সরকার ব্যবস্থায়। গ, আসন্ন রাজনৈতিক সংলাপ এবং দলীয় প্রতিক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আমরা যেটা জানতে পারছি, আজকে সন্ধ্যের পরে আবার হয়তো জরুরি ভিত্তিতে বসতে চলেছে এই উপদেষ্টা মণ্ডলী।
উপদেষ্টা মণ্ডলীর আরেকটি বৈঠক হয়তো আজকে হতে চলেছে। এমনিতে এখন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর কাছে দুটো রাস্তাই খোলা, এক পদত্যাগ করে চলে যাওয়া, মৌলবাদীদের সমর্থন নিয়ে পরবর্তীকালে আবার ভেসে ওঠার চেষ্টা করা, অথবা সেনার কাছে আত্মসমর্পণ করে সেনা প্রধানের কথা অনুযায়ী চলা। কোন দিকে যাবে বাংলাদেশের পরিস্থিতি, সেটা প্রত্যেকটা ঘন্টায় পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, সেদিকে আমরা নজর রাখবো। একদমই। এবং আপনি যেমনটা বললেন যে দুই উপদেষ্টা অর্থাৎ অন্যতম উপদেষ্টা তার যে বক্তব্য এবং এখনো পর্যন্ত বৈঠকের পর যে সিদ্ধান্ত, দুক্ষেত্রেই কিন্তু দ্বিমত। পরবর্তীতে বাংলাদেশের অবস্থা কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা।